রূপসা। বাংলা ফুটবলের সারা দিনের সমস্ত আপডেট নিয়ে শুরু করছি দৈনিক যুগলের একটা নতুন পর্ব। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে দেরি না করে প্রথমেই দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. সেমিফাইনালে বাংলার মেয়েরা, খুশি বাংলার কোচ সুজাতা, সন্তোষে বাংলার নির্ভরতা রবিলাল। ইউনাইটেড কলকাতার 27 গোল, RFYS এর পরের পর্বে মহামেডান। চলে আসি বিস্তারিত খবরে। মধুর প্রতিশোধ। গতবার সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে হরিয়ানার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাকে। বৃহস্পতিবার গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সেই হরিয়ানাকে 1-0 গোলে হারিয়ে বাংলা শেষ চারে পৌঁছলো। প্রথমার্ধের 43 মিনিটে সঙ্গীতা বাসফোর একমাত্র গোলটি করেন। Sangeeta Basfo, great ball inside the full back, cross comes in, still a chance for West Bengal and it's gone in, a fumble from the goalkeeper. And West Bengal takes the lead just minutes before half time. Great through ball inside the fullback, getting ahead of her marker. It was a weak clearance. And look at that, Moushumi Murmu. Comes the clearance, almost a setup for the on-rushing attacker. দল সেমিফাইনালে, খুশি বাংলার কোচ সুজাতা কর। একবার শুনে নি কি বলছেন তিনি। আজকের ম্যাচটা একবারে ডু অর ডাই ছিল, আর সেখান থেকে আজকের ম্যাচের জয় কি বলতে চান টিমের পারফরমেন্স? মেয়েরা অনেক পারফরমেন্স, মানে 90 মিনিট খেলেছে, বেস্ট পারফরমেন্স ওরা প্রমিস করেছিল দেবে, তো ওরা মাঠে দিয়েছে। তো আজকে যদি আমরা জিতে থাকি সেটা মেয়েদের জন্য, মেয়েরা ভালো খেলেছে, ওদের 3 পয়েন্ট ওরা নিয়ে ওরা নিজেদের জায়গা স্ট্যান্ড করেছে। সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী হচ্ছে মণিপুর, এখন পর্যন্ত গ্রুপ স্টেজে একটি ম্যাচও হারেনি, তো সেই নিয়ে টিমের কি পরিকল্পনা থাকে? মণিপুরের সাথে আমাদের খেলা ঠিকই, আমি আজ পর্যন্ত হরিয়ানাকে নিয়েই ভেবেছিলাম, তো সেই ক্ষেত্রে এবার যখন আমরা জানতে পেরে গেছি মণিপুরের সাথে সেমিফাইনাল, তো সেই মতনই আবার আমার এই এখন থেকেই আমার কাজ শুরু হবে সেমিফাইনালে নামার জন্য এগেন্স্ট মণিপুরের এগেন্স্টে। চলে আসি পরের খবরে। তিনি তেলেঙ্গানার বিরুদ্ধে ম্যাচের সেরা খেলোয়াড়। গতকাল রাজস্থানের বিরুদ্ধে নিজের গোল ও অন্যকে গোল করিয়েছেন রবিলাল মান্ডি। বাংলার এবারের সন্তোষ ট্রফির নজর কাড়া এই ফুটবলার কি জানালেন আমাদের প্রতিনিধি অরিজিৎ গাঙ্গুলিকে। চলুন শুনে নিই। রবি, আগের ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ, এই ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ, সাথে একটা গোল, কেমন লাগছে? ভালো লাগছে, ম্যান অফ দ্য দুটো পরস্পর ম্যান অফ দ্য ম্যাচ ভালো লাগছে খুব, আর আজকে গোল করে খুব আরও ভালো লাগছে। আজকেও দল কোনো গোল কনসিড করেনি, সেটা কতটা তোমাদের কাছে খুশি? তো আজকে আমরা ক্লিন শিটে দেখতে পেয়েছি, ওটা টিমের পক্ষে ভালো, আর ডিফেন্স লাইন ভালো খেলেছে আজকে খুবই। যেটা স্যার বলেছিলেন যে আমার প্লেয়ার স্ট্রাইকার ছাড়াও বাকিরা গোল করুক, সেটা তুমি যে প্রমাণ করলে, আরও কতটা খুশি লাগছে? ওটাই যে ভালো লাগছে যে স্ট্রাইকার আজকে হয়তো গোল পায়নি, তো ভালো গোল লাস্টে নরদা গোল করেছে, তো ভালো লাগছে যে স্ট্রাইকার ছাড়াও আমাদের টিম গোল করতে পারে। থ্যাংক ইউ রবি। এক ম্যাচে 27 গোল। হ্যাঁ, কন্যাশ্রী কাপে এক ম্যাচে 27-0 গোলে জিতলো ইউনাইটেড কলকাতা এসসি। ওই ব্যবধানে তারা হারালো বেহালা ঐক্য সম্মিলনীকে। কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বি এর অন্য খেলায় HB মাঠে দেবাঞ্জন সেন GAIFCC 6-0 গোলে হারালো অখিল ভারতীয় AVP কে। ব্যারাকপুর স্টেডিয়ামে হাওড়া উদ্যোগী 8-2 গোলে হারালো ইউথ ফুটবলার্স WA কে। নারায়ণপুর ইউনাইটেড মাঠে দুর্বার স্পোর্টস একাডেমি 11-0 গোলে হারালো বিদ্যুৎ স্পোর্টিং ক্লাবকে।
IFYS টুর্নামেন্টে অনূর্ধ্ব 17 বিভাগে 3টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার মহামেডান মাঠে তারা কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টকে 3-1 গোলে হারালো। এর আগে অনূর্ধ্ব 15তেও গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে পৌঁছেছে মহামেডান। হয়নি তাহলে কোথাও যাবেন না, ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম এবং সঙ্গে নিয়ে এলাম ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন তাহলে প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো রাজস্থান থেকে উঠে আসা ভারতীয় দলে খেলা ফুটবলারটির নাম মগন সিং রিজভি। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আখতার হোসেন ও সুতীর্থ বন্দ্যোপাধ্যায় এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদের ধন্যবাদ। আজ শোনাবো আরেক অবাঙালি ফুটবলারের গল্প। অবশ্য এই ফুটবলারের বেড়ে ওঠা কলকাতাতেই। 6 দশকের শেষ দিক থেকে 7 দশক জুড়ে ছিল তার বিচরণ। 3 প্রধানেই খেলেছেন। মাঝ মাঠের এই খেলোয়াড়টির নাম কি বলতে পারবেন? আমার মনে হয় আপনারা একটু ভাবলেই উত্তরটা মাথায় এসে যাবে, তাই ভাবুন। আর যদি মাথায় এসে যায় তাহলে একদম দেরি করবেন না, কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।